কথা খুলে বলো বলবার তাই কি জিনিস হাসিল করলে ভক্ত হব মোরা। আমি শুনি যতক্ষণ পর্যন্ত নিজের মধ্যে আনন্দ ভাব থাকে, মানে আমি 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 আমার এইটা চাই, আমার সন্তানের ওইটা লাগবো, আমার বউয়ের ওইটা লাগবো, আমার একটা গাড়ি লাগবে, আমার একটা বাড়ি লাগবে, আমার একটা নারী লাগবে, বলে না বাবা? মুর্শিদের দরবার থেকে দয়াল আমার সন্তানটা যদি বিদেশে যাইতে পারে, সামনের বছর তোমার দরবারে একটা গরু দিব, তাহলে ওই আনন্দ ভাব থেকে আমি কখনো ভক্ত হইতে পারবো না। কি হাসিল করলে আমার ভক্ত হওয়া সম্ভব? আপনি কোন বংশের? আপনি কি আমার সেই নবীর বংশে? বংশে যদি থেকে থাকে সেই বংশের নাম কি, সেটা অধ্যায়টা করতে হবে। এবং গুরু হইতে গেলে 8টি জিনিস বর্জন করতে হবে। আপনাকে আমি গুরু মানলাম, আপনার 8টি জিনিস কি বর্জন করার জন্য আপনি আজকে গুরু হয়েছেন, এতটুকু করে আমাকে আমারে কয় আজকে আমি পাটনা শিশু নাই। এখন আপনি আমার মুর্শিদ, আপনি যদি কোন আমি পাটনা, তাহলে আমি পাটনা, কারণ আপনার উপর তো আমি কিছু করতে পারবো না। হ্যাঁ, এই পর্যন্ত কত শুনলাম আর কত গেলাম, এই পর্যন্ত আমি রয়ে গেলাম, কিন্তু আমার কাছে সেই কথা ছিল একটা নাই। এটা বয়স হিসাবে কইলাম। আমাকে একটি প্রশ্ন তিনি করছেন, সেটা হলো আমার নাম কি, আমার বাবার নাম কি, আমার মায়ের নাম কি, আমার বয়স কত। একটা ছাত্র যদি স্কুলে যায় গেলে তো জিজ্ঞাসা করে যে তোমার বাবার নাম কি কও, তো এখানে কইতে পারে যে আমার বাপের নাম সলিমুদ্দিন, মার নাম কলিমুদ্দিন, আমার নাম একটা লিউ। তো আমার পরিচয়টা তিনি জানতে চাইছেন। আমি বলতে চাই ছোট করে, আমার বাবার নাম হলো কামাল। আমার বাবা কাজ করে দুনিয়াতে আমার মা গর্ভে দিয়েছিল। আমার মা নাম হইল সামাল, যে নাকি আমাকে 10 মাস 10 দিন তার গর্ভে সামাল দিয়েছে। আর আমার নাম হলো বিক্রম। আমার বয়স কত? আমার বয়স 1 দিন। আমি যখন নাকি আপনার কাছে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি, তখন থেকে আমার বয়স করে রাখলাম, এবং আশা করি আজকে মুর্শিদ আমাকে পরিপূর্ণভাবে প্রশ্নের উত্তর দিতে।